এ তরকারি তরকারি গাছের তলে তরকারি বেরোইছেন কতক্ষণ ধরে ডাক করে বানছি কেরা নিছে মনে করেন যে আপনি জনমূর থেকে কইছেন ওই তরকারি লাগবো নি তরকারি তখনই আমি আপনি ডাক পারতাছি হাই আবার এই রে হাই রে হাই হ্যাঁ এই রে হাই পোলাহানের যন্ত্রণা আর ভাল লাগে না মনে হয় ইয়ে থুয়ে গঙ্গা জলে ডুব দেই এই মরা কচু মচু নিয়ে আইছে নি বাবা আজ কিনো মালি আইলাম না গেলাম কলমান্দরে দিলা ভেন্ডি আনছি আর এই যে কাকু আনছিলাম 10 কেজি কাকু আর ভেন্ডি আনছি 10-15 কেজি আর কিনো মালি আইছে না কাকরোল কয়টা ভেন্ডি আর ও কি মূল্যে ওয়া খাওয়ানো যাও না হুড়ে আজকে মাল হবে তাহলে এই করেন ওই যে ভালো দেখে বাইসা ভেন্ডি দেন আর কাকরোল যদি আছে দিয়ে দেন কারণটা একটা ভালো এই যে পান না হ্যাঁ পান এনগনে পান দিয়ে দেন এলো পান দেন এলো এক পুন না কি কয় এক পুন দেন এই ঝন্টু তার মা অর্ধেক নিবেন আর এই যে সিজনের দিদি নিবেন এই লাভা লাভার দিদি কো এই গা হইন লাফা লাফার দিদি কত দি 1 কেজি ওয়ার রাখো ডাঙর দিয়ে থনছেন 1 কেজি কেজি কত সবজি নেই দুইটা বাসে তাও রাইখা দিবানছে জামা হিসাবে তো কই হারেন যে এটা ফিরিয়ে দেই কো এই যে লাফা লাভার দিদি আছে কটা পান দিয়ে দেন লাফা লাফার দিদি আর আপনি লাফা লাফা কোনে এই যে জামাই এই যে দিয়ে দিছি মামার বিয়ে গেছে কয় কি 250 দিয়ে দিছি দিয়ে দিছি স্যারটা 250 দিয়ে দিছি জামাই কইছেন যে কেমন লাগে লাভা লাভারে কইবেন তাড়াতাড়ি মামার বেতে থেকে পর তোর নিকে 1000 টাকা বাড়াইছে এই আলী ভাই লন্ডন থেকে ঈদের বোনাস হ্যাঁ মামার বিয়ে ওই এই বাতি বুত্তি দিয়েন না ওয়া খাইবার গেলে পরে দাঁতের মধ্যে যে ফেসকা বিন্দে কি যে মুশকিল আমি তো আমি জামাই জানি কিনো আমি খারাপ দিই না খালি মুখে মুখে তো খালি কোন জামাই জামাই দিয়ার বেলায় যত আছে হুড়া মুড়া দিয়া থয়ে দেন এটা তো বলি যে পিতা করবাম মানে শ্বশুরা আনে হুড়া ওই দেন লাগো না ভেন্ডি কত করে 40 টাকা হ্যাঁ তেলেই করে ওই ভেন্ডি আরো 1 কেজি মাপে ওই ঝন্টুদার ওই যে সরি ঝন্টু খালি দাদা হ্যাঁ বলে লাগে কাহা আয় খালি দাদা দাদা ওনারে আধা কেজি দেই আর বৃষ্টি দেয় আধা কেজি দেই অগবতে সবজি মবজি নাই আচ্ছা ইয়ে ডাকতেছে যা ডাকতে যা এটাই নি আবার যা বৃষ্টিরে ডাক দে যা আমনে তো তাও ভাই নৌকা নিয়ে পাড়ায় পুরাই দুইটা সবজি বেচা চল বানছেন আমার হেকমত ভাই কেমনে চল বানছে এটা একটু কনছে আল্লাহ তো চালাইবো ভাই এই কি কান্দের যে ঝুরি নিয়ে উনারে রাস্তাঘাট চলতে সমস্যা এখন এই নৌকার মধ্যে কিভাবে করে খাইবো কষ্ট না হ্যাঁ আধা কেজি করে দিবেন না চিন্তা হলো হেকমত ভাই বুড়ো হয়ে গেছে গা ওনার এই ঠেলা জলা নিয়ে চলা কষ্ট এই পয় পোলান নিয়ে বউ নিয়ে এই পানি বন্দি কেমনি হ্যাঁ কি করবো আমি তো চিন্তায় অক্ষ হয়ে গেছি একটা উপকার করে দিচ্ছেন তারে ঘরটা বানিয়ে দিচ্ছেন সেটা বেঁধে দিচ্ছেন এটা একটা বড় উপকার করে দিচ্ছেন এটা এই উপকারটা জীবনে মানুষ হইলে জীবনে বলতে পারতো না জীবনে বলতে পারতো না আমি করি নাই রে ভাই সবই করাইছে উপরালাই না আপনি তো উচিল্লা হ্যাঁ উপরালা করাইছে কিন্তু উচিল্লা না হইলে একটা কিছু হয় না আমি যদি দোকানটা লই না হয় তাহলে আপনি মাল দিয়ে আমার কাছে রাখতেন না না ঠিক না কই স্যার জি কোনটা কও জি কি কয় তাড়াতাড়ি এবার কয় নৌকা ছাইরা যাবো
মানে বিষয়টা হলো এই যে নিয়েও সবজি বেচাই চলে, তবে উনি খুব সলিড লোক, মাপে জিনিসে দামে খুব সলিড রাখে, এর লেগাই কিনি ওনার কাছ থেকে। উনি কি আধা কেজি করে হয়েছে না? আল্লাহ আমার সারাইতে হবে কোনো মতো, আমার এটাই ব্যবসা পুঁজি। হ্যাঁ, আমার আর কি রকম দিন আমার কথা হলো জীবনে কোনো লোকের কাছে 2 নাম্বারই মাপ দিবেন না, 5 টাকার জিনিস 10 টাকা বেচবেন না। না কোনো সময় বেশি না, আমি সারাদিন যারা বেচবাম 1 রেটে মাল বেশি, এই তারা জানে এটা, সারাদিন পরে 1 রেটে মাল বেচবাম আমি। আমার মাল বিয়ে হয়েছে অন্যরকম। কো বৃষ্টি কো আর পান একটা না আদা বাড়তে দিতাম না পান। পান হাফ করে বাইটা দেন। পান আছে বেরতে? পান আছে, পান আছে, কম আছে, তাহলে এই দেন। ওই আমার হাসুরির নিকে অর্ধেক দেন, আর জন্টু কাকার লিগা আর কি। হ্যাঁ ভিতরে তবে গেঞ্জামিন যে না, না না আমরা এটা করি না, আমি এইসব ইয়ে করি না, আমি যেভাবে আনি এইভাবে বেশি। সুপারি আছে না? হ্যাঁ তাহলে সুপারিও দেন। আয়না রে সুপারি 100 গ্রাম কত? 100 গ্রাম 80 টাকা। তো এক কাম করেন, এই 50 গ্রাম দেন একখানে। আর সুপারি কি আপনারও নাই নাকি? দুজনেই নাই না? তাহলে করেন 80 গ্রামই দেন, সরি 80 টাকারই দেন, আপনি অর্ধেক অর্ধেক দেন। হ্যাঁ 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 আমি তো আন্দাজি করি আমরা হ্যাঁ ওই ঢেঁড়স নেছে। বুঝলাম না কি করলেন? সুপারির মধ্যে 2 নাম্বারই করে নাকি? কুড়ি করে না, কুড়ি করে বেঁচে যায়। এটার মধ্যে আপনার খালা সুপারিটা আছে না, এটা ওদের কুড়ি করবো, মাথাটা ভরে দেবো, এটার মধ্যে কোনো বাকি নাই। আর এটা এই ফালটার মধ্যে দোয়া যাচ্ছে না, আর এই ফালটার মধ্যে দোয়ানি কোনো বাস নাই, ফালটা সুপারি দোয়ানি কোনো বাস নাই। সবাইকে নমস্কার ও সালাম, আশা করি সবাই ভালো আছেন। এখন সকালবেলা, আজকে সকালবেলাটা ভালো, প্রতিদিনের মতো আজকেও আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে আমাদের সকালবেলার কাজকর্ম শুরু হয়ে গেছে। বাবা এই পাশে, এই যে এখানে গরু রাখছে, তো এখানে এই পাশে যে মাটি দিয়ে এই জায়গাটা উঁচা করতেছে, আর এইখানে যে সজীব রে বলা হয়েছেন কচু কাটতো, কি অবস্থা করছে কচু গাছটিরে, সব ডিগোছু একবারে মোতা দেওয়া হাঁটতে আছে। আর একটা কাজ করলো আর একদিন আর কাটার মতো ইয়ে নেই, সব হাঁটতে আছে একবার। এই যে আজকে কচু রান্না হবে সকালবেলা, আর কচু পাতা জানি কি করবে, সব পাতা একসাথে নিয়ে নিচ্ছে। এই যে এখানে কচু কাইটা রাখছে, এই কচুগুলো সরিষা দিয়ে রান্না করবো। কেমনে রান্না করে সরিষা দিয়ে আমি নিজেও জানি না, তো আপনারা দেখতে পারবেন।
তুমি একলা করতো না তো এই জায়গাটা ভাঙ্গে কি করছে গরু একলা আর বানা দে সজীব একটু ধরবনে হরতো না একলা ভার আছে ভিজা মাটি তো সজীব একটু ধরছেন বস্তাটা বাবা একলা ভাড়া না এখন ছোট করে দুই পাশে দুইটা কুড়া দিবা এই যে এখানে এই যে কুড়ি আছে না হ্যাঁ এখানটা দুইটা একবারে হ্যাঁ এই না নাহলে ইট দেওয়া তো ওই জায়গাটির ইট দিলে থাকবো নাহলে ঘরে আয়া হইর বস্তাতে এটা সিরিয়াল লোবো হারায় হারা এটার উপরে আর একটা দিচ্ছে দিয়ে তাহলে আর একটা শক্ত জিনিস দিতে হবে নাহলে একটু মাটি হালায় না মাটি তো রাখতেই না এটার উপরে কাপড় টাপড় আছে না দিয়ে দাও তাহলে বস্তাটা শিখতে না কাপড় দিয়ে দাও দেখতেছে ছায়া এখানে দেখালাম তার বন্যে আরামে গোট দিলে একবার পাউডা ভাঙ্গা শেষ গরু ভাঙতো না মানুষে ভাঙব আকাশটা মেঘলা মেঘলা ভাব রাত্রে বৃষ্টি হয়েছিল অনেক পানি জমছে উঠানে এই গাছে অনেকটি আম আছে কিন্তু এই যে এখানে দেখা যাইতেছে না এই আমগুলা সব এইখানটা পড়ে এই যে না নিচে পড়ে একটা আমও খাওয়া যায় না সজি ওইখানে একটা ইয়ে আছে আম পাকছে এটা ফাইরা দিবে হ্যাঁ হ্যাঁ এইখানে একটা আম আছে যা এইখানে একটা লম্বা ছয় আছে যে আমাদের ওই পাশে একটা গাছ আছে আম গাছ এই গাছটার মাঝে আম আছে সজীব এখনই আম পারবো আমি ভাবছি মানে আমটা খাইলছে বাদুরে আইতাছে সজীব কি আইতাছি এই যে সজীবে আম পাড়া শুরু করে দিচ্ছে আমটা দেখাই ওই যে আমটা ওই যে পাকা কই পড়ল এই যে আরো আছে না দেখছেন আর নাই থাক কুড়াটা রাইকা জানা আছে এটি ফাঁকক তারপর এই যে আমটা আমগুলো অনেক মিষ্টি খাটাল নি থাকছে দেখছেন খাটালের মধ্যে বোথা দিয়া হ্যাঁ ও কত কাঁঠাল দেখাই যায় না খালি গ্রান করে কাঁঠালের বুঝছা না না থাকছে না হারাম একদম কাঁচা কাঁঠাল
মোটা কাতল রান্না করলে আবার খাওয়া গেল। এই পাশে বাবা কোন জায়গাটা? আগে এই জায়গাটা বাঁশের জারে ভর্তি আছে, এই যে এখনো বাঁশের মুড়া আছে, পুরানো মুড়া। এই যে বাঁশের গুড়া অনেকগুলো এই জায়গা ভর্তি আছে। একটা বাঁশও কেমন লাগছে না। কি ভাইলায় নাম পড়ছে না, ও বাঁশেরই উঠতেছে, এটা পরিষ্কার করে দাও। খুঁটি বানাইবা? মুখটা কালা হয়েছে রে, শালার মতো হয়ে গেছে। এদের মুখটা কালা, কষ পড়ছে, সব কষ বাইয়া বাইয়া দেয়া হয়। কষ পড়ছে না, আন্ডা না খাওয়া কচু খাইলে যে রক্ত আছে, এই যে দাগ যেমন তা তো করে না, সেইরকম না। এটি সিদ্ধ করলে রে অনেক সময় আছে ভাত দেওয়া লাগে গলার ধরে, যে এইগুলো আবার সিদ্ধ করলে রে জায়গা না, তেলে থাকে কি তা না, তাকে এরকম তাকে। এই যে কচুতে কি পরিমাণ জায়গা না। আমি যখন ভারতের ইন্টারভিউ দিছিলাম না, আমরা তখন যাইছি কচুতে কি থাকে প্রচুর পরিমাণে। সর্ষে ভেজা দাদা সরিষা বেরন বা সালা সালা করে আমার খাম আছে। এই যে যাই আছে দুধ দেয় তো দেখতে আছে না, ওইটার ভিতরে পরিষ্কার। এই যে এগুলোর ভিতরে পিঁপড়া থাকে, পিঁপড়া বাসা ভাত খাদ্য ভাত, তারপর ডাক বইব। যখন জিনিস থাকে তখন খাওয়ার মন চায় না, যখন না চায় তখন খাওয়ার মন চায়। এতদিন বেলা বাড়ির পিছনে কি কচু আছে, কিন্তু কচু দেখলে বোঝা যায় আগে খাওয়ার আগে সাবধানি করে বলা এরকম। ও আমাদের অনেক কচু দেখানি আর হিসেবে রক্ত লাগিয়েছে, না লাগলে আমার শরীরে রক্ত নাই। ডাক্তারে বলছে প্রচুর রক্ত হওয়ার জন্য অন্য ভাত টাত খাই, সবজি টবজি মাছ টাছ, কিন্তু রক্ত হয় না। যে মাছ আমার কচু খাওয়া রক্ত করে। কচু নারকেল দিয়ে রান্না করলে বীজাণু হয়েছে। সোলাইতাম না, সোলাই হালাই দিই।
একবারে হলুদ কি স্বাদ, খুব মিষ্টি। আরো আম খাইছি কিন্তু এটার মতো না, একমাত্র আমরুপালি আছে না ভালো যে আমরুপালিটা, এই আমরুপালির মতো এটা রাখতেছে। আর একটু লাগতেছে পাকা পেঁপে আছে এরকম, কোনো আঁশ নেই এটার মধ্যে বেশি, একটুও পোকরাও নেই, একবারে ভালো। রান্না হবে সকালবেলা আর কচু পাতা, কচুর ডাইটা আর কচু পাতা, এই যে কচু পাতা মা একবারে এই যে গাবলা বইরা কচু পাতা রান্না করেছে। তো কত খাই তার খায় রক্ত বানাই তার শরীরে আনছে, এই যে এমন পাতা আনছে, গলা মাছের পাইলে দিচ্ছে, গলা মাছের পাইলে কিন্তু খাওয়া যায়। আমার গলা কত সমাধানে সেটা বল দেখতেছে। ওই পাশে এই যে কচুর ডাইটা দইয়া রাখছে, যদি ভাত দিব, ভাত দিয়ে আর আমি এখানে সরিষা ভিজায় রাখছি, এই যে সরিষা মা যে শিল পাটাতে ভিজবো, ফিস আর কেমনে কি করে আমি জানি না, কিন্তু আপনারা পরে দেখতে পারবেন। আর এখানে আমি এই যে রসুন, কচু রান্নার জন্য তো রসুন লাগবে, এই যে রসুন কাইটা নিতেছি, আমি কাটাকাটি ওইরা সব কিছু রেডি করি, তারপর মার রান্না আপনারা দেখতে পারেন। তোর ডিম খাই এই যে কচুর খালার কি সুন্দর হয়েছে, এই যে প্রচুর আয়রন দেখা যাইতেছে এখন। এই যে কচুর এই পানিটা খাইতে হলে এই যে খালো, এটা অনেক উপকার আছে। আজকে এই পানিটা খাইয়াম, বুঝছা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো 70 পানি খাইছিল, আজকে আমি প্রচুর পানি খাইমো। এই যে প্রচুর আয়রন বেড়েছে, এটা খালা দিলে তো সব শেষ। এই যে এটা হচ্ছে রক্ত না, কচু প্রায় হয়ে গেছে সিদ্ধ, আর একটু বাকি আছে, এখন একটু উল্টায়া দিই, নিচের দিয়েছে উপরে দিয়ে হয় না এখন। সব জাল জাল মারি দাও। আজকে এই পানিটা থাকুক, হ্যাঁ ঝোল রান্না করে লাও তরকারির মতো খাইতে পারবাম। রান্নার রান্না করতাম দের কাণ্ড, একজন উত্তর পাশে একজন দক্ষিণ পাশে শুয়ে রয়েছে। কিরে তাদের ঘুম হয় না এখনো? নাইতেছে নামাই আনিবা না এখন? এই কচুর পানি কি করবা, হালাই দিবা? খাইলে বসাই আমার, না খাইলে ভালোই দাম খাইতে সস্তা লাগবে। যদি গলা চুলকা, গলা চুলাই তো গলা চুলাই তো সারাদিন ঘরে বাইরে চুলাই থাকবো না, একটু কইরা বলবো। এটা যদি গলা না চুলকা তাহলে খাওয়া যাইব, ভালো লাগবে না তেমন বেশি একটা। তো প্রচুর আয়রন, দেখা কালা হয়েছে পানিটা। এটা ফেলাই দিলে তো সবটাই শেষ, খাওয়া না খাওয়া সমান কথা।
বাতাসে ধরতেছে, যে আগুন বাইরে যেতেছে চুলার থেকে। সাইড কন্যা চুলাটি আছে না, এটি আবার ভিতরে আগুন থেকে বাইরে হয় না। ওইটি হচ্ছে গ্যাসের চুলার মতো, খালি হয় না ডেগের মাঝে। তুমি একবার উঠাইছিলা না আইডিওয়ালা? রসুন বাড়া নাকি? রসুন সেচ্ছে কত সম্বাই দানা দেয়, সর্ষে বাড়তেছে। সুবিধা লাগিয়ে হলে বাহ, ইয়ে দিলে না, বাড়া দিলে না। সময় চাম দেখ, হ্যাঁ গলা হাতে না। রাগর স্নান রক্ত বনেছিল না এমনি কে খায়া স্যার ఇది కోస తల్ల విచారి দেবো নাকি পেঁয়াজ ধান করে যাবে
পুলিশ নাকি কষে দেওয়া হয়েছে এই যে পড়তি পড়তি মানে কসু কসু কচু খাইতে খাইতে দেখেন এই অবস্থা কাইলে এসে গে শরীরে অনেক কচু হয়েছে কি করবো এই খালি খাই যায় চুল খাই এই যে কচু এইটা কি বাড়ছে গো এই যেটা কসু পাতা কচুর পাতা আর কচুর ডাইগা। কচুর ডাইগা এই কচু দিয়ালো মলো ডাক্তারে কইছে বেশি বেশি কসু খান ডাক্তারে কইছে কচু খাবে না তা তোমার কচু খান না আমারও খান না নি কি পাইছ আগে কি পাতা খামু না কাণ্ড খামু আগে কোন দিবা ওই যাই আইতাছে এরা ওই দাদা এরা ও আলমাজ ভাই না কানে হনি না কি ব্যাপারে রে আইলো শুনি ঘটনা হয়েছে কি সকালবেলাতে এত রান্না বাড়ি যা আখি তারে মা এগুলা করলো খাইলাম আমি অনেক এই যে খাবার বসি না একটা ব্যক্তি আইতেছে আলমাজ ভাই আমিও তো জানি না এটা কি কারণে আইলো দাঁড়ান খেয়ে দিয়া ওনার নাকি একটু পরামর্শটা আপনার কাছে একটু শেয়ার করি তবে ওনার পরামর্শটা শেয়ার করবো এই মৃত্তিকার মায়ায় কারণ উনি ওই যে দেখা একটু আইতাছে একটু কানে শুনে না ডাক্তারি যাই হোক ভালো থাকেন আমি কচুটা খাওয়া শেষ করি তারপরে যে মৃত্তিকার মায়া আছে না আমার প্রথম যে চ্যানেল ওই চ্যানেলে উনি কি নিয়ে গাইছে বিস্তারিত জানতে পারবেন আমি নিজেও জানি না সরাসরি ওনার ওইদিকে ক্যামেরায় যাব ভালো থাকেন চলেন মৃত্তিকার মায়ায়